আমি পুরোহিত মশাইকে জিজ্ঞেস করলাম যে ভিতরটা দেখতে যেতে পারি কি, তো বলছে যারা পুজো করে তারা তো দেখে, যারা পুজো দেয় না মানে তারা দেখে না। তো বললাম যে ভিতরে যাব একটু দেখতে চাই, তো বলছে দেখে আসো, হাত পাটা একটু ধুয়ে নাও। তো আমি হাতটা ধুলাম আর গঙ্গার জল, মানে গঙ্গার জল তো নাই কিন্তু এই যে ঝর্ণার জল, সেই ঝর্ণার জলটাই গায়ে দিয়ে দিলাম। দেখি ভিতরটা একবার দেখে আসি, তোমাদেরকে দেখাই। আসলে শিব গাদির যে ভিডিওটা ওটা তো ভালো করে দেখাতে পারিনি। এই হচ্ছে আমাদের আসল গর্ভগৃহ, এখানে ভগবান শিব থাকেন। দেখুন কেমন গুহা, জয় জয় ভোলেনাথ। এই হচ্ছে শিবলিঙ্গ, মানসিংহের দ্বারা, রাজা মানসিংহের দ্বারা প্রতিষ্ঠিত এই বড় গুহা। আসলে কিছুটা হয়তো কেটে কেটেই লাগানো হয়েছে, কারণ যেভাবে বুঝতে পারছি আমি ভিতরটা নাহলে আরও হয়তো বড় থাকতো। আর যে শিবগাদির এর গুহাটা দেখেছেন বা দেখিয়েছি, যতটুকু দেখাতে পেরেছি, সেটার ভিতরে কিন্তু আরও গুহা আছে। এটা কাছাকাছি ওরকমই, কিন্তু ওখানে একটা দরজা করে রাখা আছে, মানে এই জায়গাটায় যদি একটা দরজা হতো ধরুন, তাহলে শিবগাদির মতন হয়ে যেত। এখানে দুদিকে দুটো দরজা যদি হতো একরকম, মানে শিবগাদির মতনই। এই এই জায়গাটাকে চটিয়ে দিয়ে এইখানে রাজা মানসিংহ এখানে শিব মন্দিরটা প্রতিষ্ঠা করেছেন। শিব মন্দিরটা প্রতিষ্ঠা করেছেন। তো এই হচ্ছে ফুল শিব মন্দির। আর ভয় লেগে গেছে আমার, পূজা করছে না ওরা, যা পুকুর করছে দেখো হাওয়াটা এখন। এ দেখো কত দূর জল চলে আসছে, তোমরা একবার দেখো। মানে যখন বর্ষাকাল হয় কি পরিস্থিতি হয় জায়গাটা, তোমরা না এলে বিশ্বাস করতে পারো, পুরো জায়গাটা পুরো ভিজে যায়। ও, তবে 12 মাস এই জায়গাটা দিয়ে জল পড়ে কম বেশি, এটাই যা। নাহলে অন্য কিছুই না, তাই জন্য এই জায়গাটা বেশি আসলে পপুলারিটি পেয়েছে। অন্য সময় যদি হতো তাহলে, কিংবা অন্য মানে অন্য সময়ে যদি জল হতো, শুধুমাত্র বর্ষাকালে জল হতো কিংবা শীতকালে জল হতো কিংবা অন্য কোনো সময়ে যদি জল আসতো বছরের নির্দিষ্ট একটা মাসে বা দিনে, তাহলে হয়তো এই জায়গার পপুলারিটি অতটা থাকতো না। যেহেতু গোটা বছরই জল থাকে তাই পপুলারিটি এখানে না, মানে খুবই অত্যন্ত বেশি। এই হচ্ছে মূল গুহা মন্দিরে ঢোকার প্রবেশদ্বার, আর এই হচ্ছে আমাদের ঝর্ণা। এর ওপরেও কিন্তু আরেকটা থাক আছে, তোমাদের দূর থেকে হয়তো দেখলাম, দেখতে পেয়েছো, এর ওপরেও আরেকটা থাক আছে। এর ওপরটা যদি উঠতে পারা যেত সত্যি খুব সুন্দর লাগতো।
এই জায়গাটা দাঁড়াতে যা সুন্দর লাগছে না ভাগ্নে, যদি তুমি আসতে বুঝতে পারতে কেমন সুন্দর লাগছে এই জায়গাটা। আসলে মনে হচ্ছে যেন এখানেই দাঁড়িয়ে থাকি, আমি যেন আর বাড়ি না যাই। তোমাকে আসতে তো ভাগ্নে, তোমাকে খুব মিস করছি। একটা কেউ এলে কি হয় যে খুব ভালো লাগে। মাকে বললাম, মা তুমি এলে না। শঙ্কুকে বললাম, শঙ্কু তুইও এলি না। ভাগ্নেও এলো না। তারপর ইয়ারবকে বললাম, মানে আমার লালবাগের ভিডিওতে যারা গিয়েছিল, যে ছেলেটা গিয়েছিল, তো ও এলো না। মানে পুরোপুরি আমাকে একা আসতে হলো আজকে। তবুও আমার যে এতটা আনন্দ, একা এই পাহাড় টাহাড় ঘুরে না, একা ঘুরুন, সত্যি কথা, একা পাহাড় খুব সুন্দর লাগবে আপনাকে, মানে আপনার মন একবারে ভরে যাবে। কি বলবো, মনোমুগ্ধকর পরিবেশ আর আবহাওয়াটা জানা, মানে আমার যদি চোখের সমান ক্যামেরা হতো, আমি একবার আপনাকে বলতাম যে সত্যি দেখো দেখো আমার ভিডিওটা দেখো। এই ভিডিওটা আমি যতদূর পেরেছি তোলার চেষ্টা করেছি, কিন্তু চোখের কাছে সব কিছুই নিচ। চোখের মতন ক্যামেরা আপনি কোথাও পাবেন না। এই হচ্ছে ফুল জায়গা। এবার চলুন পিছন থেকে আপনাকে একটা শট দিই, যে শটে আপনি এই জায়গাটা সম্পর্কে পুরো আইডিয়া নিতে পারবেন। এটা লাস্ট শট হবে আমার। ये बंदर पकड़ लेता है क्या? वो दूसरे जगह गया था तो पकड़ लिया था एक एक आदमी का। डंडा डंडा ऐसे ऐसे। चल 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 ঘুষ মুন্তার ঘুষ কালা কুকুরের ঘুষ। এই যে এইটা হচ্ছে পুরো আউটস্কার্ট, আর এইটা হচ্ছে মতি ঝর্ণার ভিতরের দিক, দেখতেই পাচ্ছেন।